অত্যন্ত দুঃখের বিষয়। এবং শেখ হাসিনার নেতৃত্বকে শেষ পর্যন্ত ধ্বংস করার কারণ যদি হয় এ একমাত্র আকম মোজাম্মেল হক, দ্যাট ভেরি পার্সন নেমে যে মানে আমি বলি যে সে তো যোদ্ধা না, সেটা রণাঙ্গনের কোনো যোদ্ধা ব্যক্তি না। আমি এই 3 নম্বর সেক্টরে যোদ্ধা, 2 নম্বর সেক্টরে যোদ্ধা, 3 নম্বরে যুদ্ধ করেছি, 11 নম্বরে যুদ্ধ শুরু করছি, 3 নম্বরে শেষ করছি। আর সে ছিল এই আগরতলা ক্যাম্পে একটা সাধারণ ব্যক্তি হিসেবে। হ্যাঁ, সে হলো সাংগঠনিক মুক্তিযোদ্ধা, সংগঠক। সে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না। সে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার বিপরীতে কি সে বুঝবে? আমি তাকে বলছিলাম যে একটা মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে আপনি যে ফর্মটা তৈরি করেছেন, নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনার কিছু উপদেশ। আমার বিশেষ করে আমার উপদেশ হলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলতে যা আমরা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি, সে আদর্শ এবং উদ্দেশ্য থেকে বর্তমান সময় অনেক দূরে চলে গেছে। সেটা অত্যন্ত দুঃখের বিষয়। বিশেষ করে যে রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি এবং আওয়ামী লীগের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার জন্ম, হ্যাঁ, আমরা এখন তাদের, আমার মনে হয় আমরা বোধহয় আমরা তাদের কেউ না। এখন রাজনৈতিক স্বার্থে এবং বাংলাদেশের সামাজিক অবস্থার স্বার্থে এবং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে তাদের যে কর্তব্য দায়িত্ব সেটাই অবলম্বন করে মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কি আছে না আছে সেটা তারা এখনও চিন্তা ভাবনা আমার মনে হয় এবং তাদের কার্য বলে মনে হইতেছে অনেক দূরে আছি। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থাটা যে কী অবস্থা দাঁড়ায় সেই চিন্তা করলে আমাদের মানে অত্যন্ত আশঙ্কাজনক মনে হয়। হ্যাঁ, আমাদের একমাত্র এখন বড় হলে বর্তমান প্রজন্ম, বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা সন্তান যারা আপনারা আছেন এবং আপনারা যদি একত্রিত হইতে পারেন তাই একমাত্র তাই অবলম্বন। কিন্তু দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের সন্তানরা এখন দেখি যে ফেসবুক চালিয়ে যে বিভিন্ন সংগঠনে তারা বিভক্ত, তারা নেতৃত্বের লোভান্বিত, যেটা অত্যন্ত খারাপ। একত্র না হওয়া পর্যন্ত, সবাই একত্র না হতো, এক মঞ্চে না আসা পর্যন্ত সরকার একটা কিছু করবে বলে আমার ধারণা নাই। হ্যাঁ, কারণ মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের যে কোটা 30% কোটা সেটা বিলুপ্ত, এবং সেটা বিলুপ্ত করেছে কারা? আমাদের রাজনৈতিক দলের ভিতরে যারা নাকি আওয়ামী লীগ করে তাদের অঘোষিতভাবে তারাই প্রধানমন্ত্রীকে ইন্ধন যোগাইছে। আর সেই ইন্ধনটা বাহির থেকে যখন শব্দ প্রসারিত হয়েছে তখন এটাকে উনি করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এবং সেটাও একটা আমার মনে হয় একটা চক্রান্তমূলক ঘটনা। হ্যাঁ, কারণ মুক্তিযোদ্ধাদের ভিতরেও আমি সবচেয়ে বলো 9000, আমার ঠিক সংখ্যাটা মনে নাই, 9358 জন ছিল সামরিক বাহিনীর লোক। জেড ফোর্স, এস ফোর্স, তারপর আপনার এই 4টা ফোর্স ছিল। সেই 4টা ফোর্স 9000 বিমান বাহিনী সহকারে 9300, খুব সম্ভবত 9358 জন সামরিক বাহিনীর লোক যুদ্ধ করেছে। হ্যাঁ, এরাই ছিল মুক্তিযোদ্ধা। আর এখন মুক্তিযোদ্ধার সামরিক বাহিনীর লোকের সংখ্যা প্রায় 22,000। এটা কোথেকে আসলো? এটা হলো আমার একটা বড় প্রশ্ন। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক অত্যন্ত অথর্বল রেড নেবার গেলেও মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করছে এবং তার যে কার্যকলাপ সে আওয়ামী লীগকে ধ্বংস করার পথে নিয়ে গেছে। ব্যক্তিগতভাবে আমাকে আকম মোজাম্মেল হক আমাকে চিনে। হ্যাঁ, এবং তাকে আমি ফেসবুকের মাধ্যমে কয়েকবার এমনি পদত্যাগ করার জন্য আমি তাকে আহ্বান জানাইছি।
সেজন্য আমাকে একদিন বলছে যে আপনি তো আমাকে পথর থাকছেন, আপনার তো আমার মহাশত্রু। আমি অবশ্যই সত্য অপ্রিয় হলেও সত্য, রাজাকারের তালিকা আপনি এখন বলেন কে, যে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকের নাম চলে আসে। আর আমি আরও গুরুত্বপূর্ণ লোক আছে তৎকালীন পাকিস্তান আমলে যারা প্রেসিডেন্ট, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, সমাজের উদ্যোগ ও শ্রেণীর লোক, তারাই ছিল সমাজের স্বাধীনতার বিপক্ষের লোক। তারা তো আগে থেকেই গুরুত্বপূর্ণ ছিল। তো এখন তুমি যে বলো যে গুরুত্বপূর্ণ লোকের নাম আইসে যায়, তা এটা অর্থটা কি? তার অর্থ কি তুমি তার সাথে মহব্বত দেন মোহর করেছো বলে মনে হয়? আমার সেটা হলো ধারণা। অত্যন্ত দুঃখের বিষয়। এবং শেখ হাসিনার নেতৃত্বকে শেষ পর্যন্ত ধ্বংস করার কারণ যদি হয়, এ একমাত্র আকম ও মুজাম্মেল হক, দ্যাট ভেরি পার্সন নেই, যে মানে আমি বলি যে সে তো যোদ্ধা না, সেটা রণাঙ্গনের কোনো যোদ্ধা ব্যক্তি না। আমি এই 3 নম্বর সেক্টরে যোদ্ধা, 2 নম্বর সেক্টরে যোদ্ধা, 3 নম্বরে যুদ্ধ করেছি, 11 নম্বরে যুদ্ধ শুরু করছি, 3 নম্বরে শেষ করছি। আর সে ছিল এই আগরতলা ক্যাম্পে একটা সাধারণ ব্যক্তি হিসাবে। হ্যাঁ, সে হলো সাংগঠনিক মুক্তিযোদ্ধা, সংগঠক। সে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না। সে রণাঙ্গনের মুক্তিযোদ্ধার বিপরীতে কি সে বুঝবে? আমি তাকে বলছিলাম যে একটা মুক্তিযোদ্ধার তালিকা করতে গিয়ে আপনি যে ফর্মটা তৈরি করেছেন, সে ফর্মটা ভুল। কেমন? আমি একটা মানুষের পরিচয় হলো তার পিতার নাম, একটা মানুষের পরিচয় হলো তার জন্মদাতা। মুক্তিযোদ্ধারও জন্মদাতা আছে। কেমন? আমি সে কমান্ডার, আমরা তো কমান্ডারের নাম লিখছি। আমি হোয়াট ইজ কমান্ডার? আপনি লিখছেন তো গ্রুপ কমান্ডারের নাম লিখুন। হোয়াট ইজ গ্রুপ কমান্ডার? গ্রুপ কমান্ডার হল সেকশন কমান্ডার, গ্রুপ কমান্ডার। হ্যাঁ, 30-35 জনের প্লাটুন কমান্ডার সেও গ্রুপ কমান্ডার। তার 4টা প্লাটুন 5টা প্লাটুন নিয়ে কোম্পানি কমান্ডার, সেটাও গ্রুপ কমান্ডার। এখন আপনি কোন গ্রুপ কমান্ডারের নাম লেখেন? এখানে লিখতে হবে গ্রুপ কমান্ডার নয়, কোম্পানি কমান্ডারের নাম। কোম্পানি কমান্ডার হলো পিতা, 2IC হলো বাপসাসা, প্লাটুন কমান্ডার হলো বাপসাসা, আমি মনে করি। আর আপনি লেখছেন গ্রুপ কমান্ডার। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর লিস্টেড ফর দ্য মানে ফ্রিডম ফাইটার, জেনুইন ফ্রিডম ফাইটার। ভারতীয় তালিকা আছে, যদিও ভারতীয় তালিকা আমি জানি যে কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কে নষ্ট করছে? সেটা হলো তৎকালীন সময়ের মিস্টার জিয়াউর রহমানের, খালেদা জিয়ার আমলে। কারণ তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল কিছু জমা ছিল, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা থাকলে তাৎকালীয়ভাবে আমার যে বড় ভাইরা দিন মোহাম্মদ সাহ তার আন্ডারে ছিল। হ্যাঁ, আমার বড় ভাইরা হলেও সে জাতে হলো আমলা। একদিন ঘোড়া করে তোমার মতো কত মুক্তিযোদ্ধা আমার আলমারিতে বন্দি। এটি কি বলেন? চলো কালকে সকালে যেমন আমাকে কোনোদিন বলে নেই, হঠাৎ করে একদিন বলছে বিয়ার করবে, বেশ কয়েক বছর পরে। তো কত বড় আমলা, সে কি আমার বাইরে হিসেবে নিছে? হ্যাঁ, এরপরে গেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কনফিডেন্সিয়াল বিভাগে। গেলে পরে তারপরে চাবি বের করিয়া তার পিউনটা দিছে, কয়টা খুলো, কয় নম্বর সেল আমার মনে নাই, কয় সেলটা খুলো। হ্যাঁ, মিনিট 3-4 পরে আসলো, আইসে স্যার তালা খুলে না। তালা খুলে না, খুলবে কেন? খুলবে কেন? খুলবে কেন? এটা তো আরো 10 বছর আগে থেকে এটা খুলি না। হ্যাঁ, এরপরে খোলার ব্যবস্থা করো। এরপরে দেখলাম যে সে সিরিঞ্জ এবং এক মগ ভর্তি কি মেডিসিন নিয়ে তারপরে সে ছুটলো, ছুটে তালা, অত বড় তালার ভিতরে স্প্রে করলো। স্প্রে করার পরে তারপরে তালা খুললো, তালা মারে এভাবে, এবং যে বন্ধ হয় এটাও তারা জানে, এবং এটা খোলার যে পদ্ধতি এটাও তারা জানে। এরা হলো আমলা। এরা কারা? আমরা দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধ করে,
আর পাকিস্তানি আমলারা যারা নাকি প্রশাসন চালাইছে শেষ পর্যন্ত তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি স্বাধীন বাংলার প্রশাসন চালানোর জন্য। অতএব যা হবার তা হয়েছে। এখন আমরা যারা প্রজন্ম আছে আমাদের করণীয় কি? আপনাদের কমিটি দলে একত্র হওয়া, সম্মিলিতভাবে আক্রমণ করা, সেটা যেই হোক, সম্মিলিত আক্রমণ ব্যতীত কখনো কামিয়াবি হওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে। দুঃখের বিষয় হলো এটাই যে আমাদের এখন শেষ মুহূর্তে আমরা লড়তেও পারি না, আমরা হারতেও পারি না, আমাদের শক্তিহীন, কিন্তু মনের শক্তি আমরা এখন হারাই নেই। এখনো সেই মনের শক্তি সম্পূর্ণভাবে অটুট আছে। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা এখনো বলিয়ান আছে, যদিও অনেক মুক্তিযোদ্ধা চরিত্র হনন হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণে, লোভের বশবর্তী হয়ে পরশ্রীর কারতরতায় অনেক মুক্তিযোদ্ধার চরিত্র নষ্ট হয়ে গেছে এবং বলে কি যে আমি যা আছি তাই তো দরকার, আমি 1000 টাকা পাইলাম আর কি দরকার, হ্যাঁ কি হলো দেখার দরকার নাই। এই হলো আমাদের অবস্থা, সামাজিক অবস্থা। এখন হয়তো লক্ষ্য করতেছেন যে মুক্তিযুদ্ধের এই যে বিভিন্ন নির্বাচনে মানুষের নির্বাচন থেকে অনীহা ভাব। আওয়ামী লীগ কত বড় একটা দল, এটা তো অস্বীকার করার রাস্তা নাই। দুঃখের বিষয় হলো আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগেই সেন্টারে গিয়া লেফট লাইট করে মাতবরি করে তামুকা সিগারেট খায়, খাওয়া দাওয়ার কিন্তু নিজের ভোটার কাজ করে না। হ্যাঁ পাস তো করবই, যার পরে ভোটের পার্সেন্টেজ হ্যাঁ 40-র উপরে উঠে না। কেন? এই দিয়ে দিল মরার কারণ। আপনার বিএনপি জামাত এরা তো আজীবন শত্রু। জামাতে ইসলাম গঠিত 1947 সালে ভারতে, সে পাকিস্তান সৃষ্টি হওয়ার বিরুদ্ধে সে হল 1 নম্বর ছিল, আর সে ছিল ব্রিটিশের পক্ষে। ইতিহাস বোধহয় কম বেশি তো অবশ্যই জানেন। হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত স্বাধীন হয়ে যখন পাকিস্তান হয়েই গেল তখন তলফি তালফার নিয়ে গোলাম মওদুদি কি করলো, উঠে গেল পাকিস্তান, লাহোর। আর সে পাকিস্তানের 1 নম্বর বন্ধু, সে স্বাধীন বাংলাদেশের 1 নম্বর বিরোধিতা করলো। তারা হলো এদের জন্ম আজর মৈদুস, যাদের জন্মসূত্রে পরিচয় নাই। হ্যাঁ, আমার স্মরণ করতে হয় আমাদের মৌলানা ভাসানী এক ভাষণে শুনছিলাম, বলছিল যে নীল নদের পানি যে কমন নীল নয়, জামাতে ইসলাম নয়। অতএব সাবধান, ইসলাম হইল পরকালের আমাদের জীবন ব্যবস্থা, যা হবে তা সুনিশ্চিত করা। অতএব এদের কথা, এদের পিঠে কোনোদিন তোমরা দাবিত হবে না।